ঘরে তৈরি করব ভ্যানিলা এসেন্স। কিভাবে তৈরি করা যায় খুব সহজে। আশা করি যে আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এইখানে ভ্যানিলা এসেন্স তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়েছি, সেই সাথে নিয়ে নিচ্ছি কফি পাউডার। যে কোনো ব্র্যান্ডের কফি নিলেই হবে। 5 টাকার যে মিনি প্যাক সেটা নিলেও কিন্তু চলবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। সেই সাথে আরও 2টি উপকরণ লাগবে। এই ভ্যানিলা এসেন্স আমরা তৈরি করি সাধারণত কেক বা ডেজার্টস আইটেমের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি। বাজার থেকেও কিনে এনে থাকে, অনেক সময় পাওয়া যায় না বা হাতের কাছে থাকে না, তখন আপনি নিজে নিজে এরকম একটি ভ্যানিলা এসেন্স ঘরে তৈরি করে ব্যবহার করতে পারবেন। সেই সাথে 1 চা চামচ পরিমাণ আমি ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। যে চামচের সাহায্যে আমি কফি পাউডার দিয়েছিলাম সেটার সাহায্যে আমি চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন। 2টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মাপটা অবশ্যই আপনাকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। যতটুক কফি পাউডার নেবেন ততটুক পরিমাণ চিনি। আর এটাকে তৈরি করার জন্য আমাকে কুসুম গরম পানির প্রয়োজন হবে। সেজন্য পানিটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একেবারে ফুটন্ত পানি দেওয়া যাবে না। এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি আর কফি পাউডার দিয়েছি। সেই সাথে আমার 4 চা চামচ পরিমাণ এখানে গরম পানি অ্যাড করতে হবে। বেশি গরম নেওয়া যাবে না, এটাকে আপনার লক্ষ্য রাখতে হবে, তাহলে যে তার গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। গরম পানি দেওয়ার কারণে কফি এবং চিনিটা ভালোভাবে গলতে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি গলে যাবে। সেই সাথে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা দিলে তার গুণাগুণ বা ভ্যানিলা এসেন্স কার্যক্ষমতা বেড়ে যাবে। দেখুন এখানে কতটুক নিচ্ছি সেটা লক্ষ্য রাখতে হবে। 1 চা চামচের পরিমাণে 4 ভাগের 1 ভাগ আপনাকে খাবার সোডা দিয়ে দিতে হবে। এর চেয়ে কম বা বেশি দিলে কিন্তু ভ্যানিলা এসেন্স তৈরি হবে না পারফেক্টভাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালারটা আরও গাঢ় হয়ে যাবে খাবার সোডা দেওয়ার কারণে। এখন একটু ফেনা ফেনা ভাব আসবে, তবে এটাকে তৈরি করার জন্য আরও 2 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। তারপর এটাকে ব্যবহার করতে হলে 2 দিনের জন্য অপেক্ষা করতে হবে। 2 দিন পর্যন্ত এটা আপনি কাচের জারে বা যে কোনো বয়মে বাটিতে রেখে দিবেন। তারপর 2 দিন পরে আপনি আপনার খাবারে ব্যবহার করতে পারবেন। তার কালার এবং একটু গ্রানটা অন্যরকম হয়ে আসবে। যদিও বাজারের মতো একেবারে ফ্লেভারফুল হবে না, এখানে কোনো ফ্লেভারের জন্য কোনো কিছু ব্যবহার করা হয় নাই। বাজারে যেটা এটার মধ্যে একটু ফ্লেভার থাকে, এটার মধ্যে ফ্লেভার নাই, তবে কালার এবং স্বাদ ভালোই আসবে। সাময়িকভাবে কিছু কিছু জিনিস আছে যা আমরা নিজের হাতে তৈরি করে আমরা আমাদের খাবারে ব্যবহার করতে পারি, যেমন সয়া সস, টমেটো সস। এগুলি অনেক চড়া দামে কিনে এনে থাকি আমরা, কিন্তু এগুলি ঘরে বসেই কিন্তু তৈরি করা যায় সাময়িক সমস্যা সমাধানের ক্ষেত্রে। যদিও বাজারের মতো একেবারে 100% হয় না, কিন্তু 80 থেকে 90% আমরা তৈরি করতে পারি। দেখুন 2 ঘন্টা পর এই কালারটা আরও পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি ফ্রুট কালারের একটি কাচের এরকম কৌটো নিয়েছি, আমি ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিলাম। এগুলি আমি আমার কাজে যেন ব্যবহার করতে পারি। তো কাচের আমি বোতলটাই ভরে নিয়েছি। এটা নর্মাল ফ্রিজে রেখে 7 দিনের মতো ব্যবহার করা যাবে। এর চেয়ে বেশি থাকলে তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। যেহেতু এইখানে আমি প্রিজারভেটিভ কোনো কিছু ব্যবহার করি না যে ময়দানে রাখলে ভালো থাকবে, তাই 7 দিনের জন্য আপনি নর্মাল ফ্রিজে রেখে আপনি আপনার কেকে অথবা পুডিংয়ে যে কোনো ডেজার্টস আইটেমে স্বাদ বাড়ানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন। কেকে ব্যবহার করলে কেকের কালারটা অনেকটাই সুন্দর